ভিউয়ার্স আপনারা কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। আজকের এই ভিডিও থেকে আমরা কি শিখব? কপিরাইট স্ট্রাইক কি। তো কপিরাইট স্ট্রাইক এলে আমাদের চ্যানেলে কি কোনো সমস্যা হবে বা আমাদের চ্যানেলে মনিটাইজেশন অন হবে কিনা, তো এই সম্পূর্ণ প্রসেস নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাকে ফেসবুকে অনেকেই রিকোয়েস্ট করেছেন ভাই যে কপিরাইট স্ট্রাইকটা কি, বা কপিরাইট স্ট্রাইক থাকলে আমাদের চ্যানেলে মনিটাইজেশন অন হবে কিনা। তো সম্পূর্ণ প্রসেস আমি নিয়ে কিন্তু আজকে আলোচনা না টেনে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। তো টেনে দেখলে কিন্তু কিছুই বুঝবেন না। তো কপিরাইট স্ট্রাইকটা কি, তো সর্বপ্রথম দেখেন কপিরাইট স্ট্রাইক কি কি কারণে চলে আসে। তো নিম্নোক্ত কারণে কপিরাইট আসে। এক নাম্বার হচ্ছে অন্য কোনো চ্যানেলের কন্টেন্ট বা তার কিছু অংশ, বা অন্য কোনো চ্যানেলের ভিডিও বা ভিডিওর কিছু অংশ যদি আপনি ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসে। দেন 2 নাম্বার হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমরা প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি। তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি, এমন কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড নয় এমন ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি, বা অন্য কারো ইউটিউবের গান আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো তার কারণেও কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসে। দেন 3 নাম্বার হচ্ছে অন্য কারো থাম্বনেল কপি করা, বা এটা হচ্ছে যে যেমন ধরেন অন্য কোনো ভাইরাল ভিডিওর আপনি হুবহু কপি করেন তাহলে কিন্তু সেই ইউটিউবের অ্যাডমিন কিন্তু আপনার ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক দিতে চায় তাহলে কিন্তু অবশ্যই দিতে পারবে। তো এই থাম্বনেল ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে। যদিও এটা কম আসে তাও কিন্তু এটা থেকে বিরত থাকতে হবে, নিজেই থাম্বনেল তৈরি করতে হবে, তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইকটা আসবে না। তো 4 নাম্বার হচ্ছে স্ক্রিনশট, বা ইউটিউবে অন্য কারো ভিডিওতে যদি আমরা স্ক্রিনশট দেই বা স্ক্রিনশট দিয়ে আমাদের কোনো ভিডিওতে ব্যবহার করি তাহলেও কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে। যদি ওই চ্যানেলের অ্যাডমিন আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দেয় তাহলে কিন্তু আসবে, নয়তো আসবে না। তো এই কয়টি কারণে মূলত কপিরাইট স্ট্রাইকটা এসে থাকে। তো এখন কথায় আসি, কপিরাইট স্ট্রাইক থাকলে মনিটাইজেশন অন হবে কিনা। তো ভিউয়ার্স, কপিরাইট স্ট্রাইক থাকলেও মনিটাইজেশন অন হবে চ্যানেলে। তো কপিরাইট স্ট্রাইক এলে আমাদের কি করা উচিত, সেটা হচ্ছে যে কপিরাইট স্ট্রাইক এলে আমরা ভিডিও আপলোড দেওয়া বন্ধ হবো না, ভিডিও প্রতিনিয়ত আপলোড দিতে থাকবো। কপিরাইট স্ট্রাইক যে ভিডিওতে আসবে সেই ভিডিও কি আমরা ডিলিট করবো না, আমরা সেই ভিডিও ডিলিট করবো না, সেই ভিডিওটা রেখে দেবো। কেননা কপিরাইট স্ট্রাইক কিন্তু তিনবার তারা ওয়ার্নিং দেয় ইউটিউব থেকে, কপিরাইট স্ট্রাইক 3 বার কিন্তু চলে আসে। তো একবার যদি কপিরাইট স্ট্রাইক চলে আসে তো সেটা 90 দিন আর কি 3 মাস পর কিন্তু তারা নিজেই কিন্তু কপিরাইট স্ট্রাইকটা তুলে নেবে, বা এটা ফার্স্ট ওয়ার্নিং। সেকেন্ড ওয়ার্নিং এ যখন তারা বলবে আবারও কপিরাইট স্ট্রাইক চলে আসবে, তো এটা কিন্তু তাদের সেকেন্ড ওয়ার্নিং 90 দিন করে থাকবে, যা 3 মাস পর্যন্ত কিন্তু কপিরাইট স্ট্রাইকটা থাকে। তো এই সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কপিরাইট স্ট্রাইক যাতে তৃতীয়বার না আসে। তো থার্ডবার যদি কপিরাইট স্ট্রাইক চলে আসে কিন্তু তাহলে কিন্তু আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে। তো কপিরাইট স্ট্রাইক থাকলেও চ্যানেল মনিটাইজেশন হবে, তো আপনারা কোনো টেনশন করবেন না, বা অন্যের কোনো কন্টেন্ট, থাম্বনেল, ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা ব্যবহার করবেন না। তো আশা করছি আপনাদেরকে সকল বিষয় বোঝাইতে পারছি। তো ইউটিউবের কোনো হেল্পস বিষয় যদি আমার কাছ থেকে জানতে চান তাহলে কমেন্ট বক্সে এসে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।